সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রসগোল্লা তৈরি করে দেখাবো। এতটাই মজার হয় রসগোল্লাটি, আপনারা একবার তৈরি করলে বাসায় বারবার তৈরি করতে হবে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেই। রসগোল্লার জন্য আমি এখানে প্রথমে ভিনেগারের মিক্স তৈরি করে নেব। এখানে আমি 4 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, আর সাথে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিব। এদিকে আমি দুধ জাল করতে বসিয়েছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। এটা জাল করে একটা বলক তুলে নিব। একটা বলক চলে আসলে আমি দুধটা কিন্তু নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এটা কিছুটা ঠান্ডা করে নিব। 5 মিনিটের মতো নেড়েচেড়ে ঠান্ডা করে তারপর আমি ভিনেগারের যে মিক্সটা আছে ওটা আমি দিয়ে দিলাম। 3 বারে দিব, একবারে দিব না। একবার দিয়ে আবার একটু নেড়ে নিব, আবার কিছুটা দিব, আবার নেড়ে নিব। ফাইনালি যেটুক থাকবে ওটুক দেওয়ার পরে কিন্তু ছানাটা কেটে যাবে। তারপরে আমি একটি চালনির উপরে এরকম পাতলা সুতি কাপড় দিয়ে নিয়েছিলাম। তার উপরে আমি ছানাটা ঢেলে দিলাম। এখন আমি ঠান্ডা পানি দিয়ে কিন্তু ছানাটা ধুয়ে নিতে হবে, না হলে দেখা যাবে ছানাটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। ছানাটা কিন্তু আমাদের খুবই সফট টাইপের ছানা লাগবে। যতটা সফট হবে ছানা ততটা মিষ্টি সুন্দর হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে ছানাটা, তখন আমি এভাবে পানিটা চিপে নিব। যখন এরকম চাপ দিলে এক ড্রপ করে পানি পড়বে, তখন কিন্তু আমাদের ছানাটা এভাবে পেঁচিয়ে রেখে দিতে হবে। আপনি এটা ঝুলিয়েও রাখতে পারেন বা একটা মোটা তাওয়াল দিয়ে পেঁচিয়েও রাখতে পারেন। ওইটা আমি 4-5 ঘন্টা কিন্তু রেস্টে রাখতে হবে ছানাটা। এখন আমি চিনির শিরা তৈরি করে নেব মিষ্টির জন্য। এর জন্য আমি এখানে 4 কাপ চিনি দিয়েছি, আর পানি দিয়েছি এখানে 3.5 কাপ। আর এখানে আমি পুরনো শিরা দেব, 1 কাপের চেয়ে একটু বেশি হবে এখানে। পুরনো শিরা কিন্তু এভাবে সংরক্ষণ করে রেখে পরে আবার এটা দিয়ে আবার মিষ্টি বানানো যায়। সেই মিষ্টিটা কিন্তু আরও বেশি ভালো হয়। এখন শিরাটা আমি কম জালে চুলায় রেখে দিব, আর এদিকে আমি শুকনো উপকরণ একসাথে মিলিয়ে নিব। এখানে আমি প্রথমে ময়দা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিলাম 2 টেবিল চামচ, আর দিব গুঁড়া দুধও কিন্তু আমি 2 টেবিল চামচই দিয়েছি। এখানে আমি সুজি দিয়েছি 1.5 টেবিল চামচ, চিনি দিলাম 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিব 1/8 চা চামচ। এখন সব কিছু একটু মিলিয়ে নিতে হবে। এখানে আমি 1/8 চা চামচ দিলাম এলাচ গুঁড়া, আর তেল দিব নর্মাল সয়াবিন তেল দিলাম 2 চা চামচ। এখন তেল দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু আমরা এখানে বেকিং পাউডার দিয়েছি, এটা যেন খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। এখন আমি ছানাটা নিয়ে নিলাম। ছানাটা আমি একটু মথে নিব। তারপর এইভাবে হাতের তালু দিয়ে কিন্তু ডলে নিতে হবে। এটা কিন্তু ডলে একদম ক্রিমের মতো করে বানিয়ে নিতে হবে। এখন আমি এখানে শুকনো উপকরণ যে মিশিয়ে রেখেছিলাম ওইটা ছানার সাথে মিলিয়ে নিব। এটা ছানার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ছানাটা যত সুন্দরভাবে মেখে নিতে পারবেন মিষ্টিটা তত স্মুথ হবে। কিন্তু ছানাটা মেখে না হয়ে গেলে এইভাবে আমি লেচি কেটে নিব ছোট ছোট। আপনি যতটুকু সাইজ করতে চান মিষ্টির ওই অনুযায়ী লেচিগুলি কেটে নেবেন। তারপর আমি এভাবে মিষ্টিগুলি গোল গোল বলের মতো বানিয়ে নিব। এটা এমনভাবে বানাইতে হবে যেন কোনো ফাটল না থাকে মিষ্টির গায়ে, একদম স্মুথ হবে। এভাবে আমি সবগুলি মিষ্টি বানিয়ে নিব।
এই তো আমার সবগুলি মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এদিকে কিন্তু আমাদের শিরাটাও রেডি হয়ে গেছে। এখন মিষ্টিগুলি আমি ফুটন্ত শিরায় দিয়ে দিব। মিষ্টিগুলি দিয়ে আমি এটা ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমার মিষ্টিটা একটু নেড়ে দিতে হবে, নাহলে দেখা যায় একটার সাথে একটা লেগে যেতে পারে বা ট্যাপ পড়ে যেতে পারে। পুরনো শিরা দেওয়ার কারণে কিন্তু এরকম ফেনাটা হয়েছে। আবার একটু ঢেকে দিব। ঢেকে আমি 10 মিনিট রান্না করলাম। 10 মিনিট পরে আমাদের শিরাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব 1 কাপ। 10 মিনিট পরে কিন্তু আপনি গরম পানিটা অ্যাড করবেন, এর আগে কিন্তু গরম পানি দেওয়া যাবে না। মিষ্টিগুলো কিন্তু আমাদের বেশ বড় বড় হয়ে গেছে ফুলে। আবার 2 মিনিট পরে আমি আরও 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের শিরাটা পাতলা করে নিতে হবে। একটু পরপর গরম পানি অ্যাড করে শিরাটা আপনার পছন্দ মতো পাতলা করে নেবেন। মিষ্টিটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। আমি লাস্ট 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। মিষ্টিগুলো যখন দেখবেন শিরার নিচে ডুবে আছে তখন ভাববেন যে মিষ্টিটা আমার হয়ে গেছে। মিষ্টিটা আমি প্রায় 20 মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি। এখন আমি এটা ঢেকে সারা রাত রেখে দিব বা 7-8 ঘন্টা রেখে দিব ঢেকে। 7-8 ঘন্টা পরে ফিরে আসলাম। মিষ্টিটা কিন্তু আমাদের হয়ে গেছে, একদম খুবই পারফেক্টভাবে হয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় মিষ্টিটা। এই তো তৈরি হয়ে গেল রসগোল্লা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা পেজ থেকে দেখেন পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।